গত কয়েকদিন ধরে ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল থেকে দেশি স্পোর্টস জার্নালের আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিনিসিয়াস জুনিয়র। এই সেলেসাও তারকা হতে পারেন নিষিদ্ধ। ভিনির বিরুদ্ধেও তদন্ত শুরু করতে পারে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজকের পর্বে ভিনিসিয়াসের ব্যান বা নিষিদ্ধের কি, কেন, কিভাবে সবকিছু নিয়ে ভিডিওতে থাকবে বিস্তারিত। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র কার্লো আনচেলোত্তির অধীনে গত কয়েক সিজন ধরে রয়েছেন ফর্মের শীর্ষে। প্রতি বছর পারফরমেন্সের ধারা বজায় রেখে ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে, ভেঙে দিচ্ছেন রেকর্ড, যার ফলে সৌদি থেকে রিয়াল মাদ্রিদ কিংবা প্রমোশনাল ব্র্যান্ড সবকিছু থেকে অর্থ উপার্জন করেছেন বেশ ভালোভাবে। নিজের অর্জিত অর্থ দিয়ে গত বছর থেকে কয়েকটি ক্লাবের শেয়ার কেনার আলোচনায় উঠে এসেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু এবার নিজের দেশের খেলোয়াড় ভিনির বিরুদ্ধে লেগেছে ব্রাজিলিয়ান এক কোম্পানি। ভিনিসিয়াসের বিপক্ষে ব্রাজিলিয়ান কোম্পানি তিবেরিস হোল্ডিং ডু ব্রাজিল অভিযোগ দায়ের করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার এথিক্স কমিটিতে। ব্রাজিলিয়ান কোম্পানি তিবেরিস হোল্ডিং এর দাবি, ভিনিসিয়াস জুনিয়রের বাবা এবং তার এজেন্ট জ্যাকলিও সোয়ারেজের পরিচালিত কোম্পানি অল এজেন্সিয়ামেন্টো ইম্পোর্টিভোর সাথে মিলে ফুটবল ক্লাব কেনা বেচার কাজে সরাসরি জড়িত রিয়াল মাদ্রিদের নাম্বার 7 ভিনিসিয়াস জুনিয়র। ফুটবলীয় ক্যারিয়ারের অবসরে না নেওয়া অ্যাক্টিভ প্লেয়ার হয়েও বেশ কয়েকটা ক্লাবের শেয়ার কিনেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল ও পর্তুগালের সেকেন্ড ডিভিশনের দুইটা ক্লাবের শেয়ার কিনেছে বলেই অভিযোগ ব্রাজিলিয়ান কোম্পানির। এখন আপনারা ভাবতে পারেন এখানে আসলে সমস্যা কোথায়। ব্রাজিলিয়ান কোম্পানি তিবেরিসের আপত্তির কারণ হলো ভিনিসিয়াস জুনিয়রের ব্রাজিলিয়ান লিগে যে ক্লাবের শেয়ার আছে সেই একই ক্লাবে তিবেরিস কোম্পানিরও 16 থেকে 17% শেয়ার রয়েছে, যার ফলে কোম্পানিটির ভাষ্য অনুযায়ী ভিনিসিয়াসের কাজের মাধ্যমে ফিফা কোড অফ ইথিক্সের 20 নম্বর আর্টিকেল এবং RFAF ডিসিপ্লিনারি কোডের 22 নম্বর আর্টিকেল ভঙ্গ করেছে। তাই তারা ভিনিসিয়াসের বিরুদ্ধে আপিল করেছে। ফিফা এখন বিষয়টি তদন্ত শুরু করেছে। তবে যদি ভিনির দোষ প্রমাণিত হয় তাহলে সম্ভাব্য শাস্তি হিসেবে অর্থ জরিমানা, সেই ক্লাবগুলোর শেয়ার বিক্রির আদেশ অথবা সর্বোচ্চ 2 বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের নাম্বার 7 ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের মতো পাওয়ারফুল নেশনের পাশাপাশি রিয়াল মাদ্রিদের মতো শক্তি নির্ভর ক্লাবের মেইন ম্যানের বিপক্ষে কথিত অভিযোগে আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্ব ফুটবলে। রাইভাল থেকে ফ্যান কেউ চাইবে না ভিনির 2 বছরের জন্য নিষিদ্ধ হোক। এতে যেমন ফুটবলের সৌন্দর্য নষ্ট হবে, তেমনি রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল হারাবে তাদের সেরা তারকা। তবে হেভিওয়েট দল ও তাদের যোগাযোগ বিবেচনায় আশা করা যায় ফুটবল থেকে নিষিদ্ধ হবেন না ভিনিসিয়াস জুনিয়র। অভিযোগ প্রমাণিত হলে অর্থদণ্ড কিংবা শেয়ার বিক্রির আদেশ পেতে পারেন ভিনি। তবে যেটাই হোক, ভিনিসিয়াস জুনিয়রের জন্য এই সময়টা মানসিকভাবে কিছুটা অফ ফর্মে নিয়ে যেতে পারে। দর্শক, আপনার কি মনে হয় ফিফা ভিনির মতো গ্লোবাল স্টারকে 2 বছরের জন্য ব্যান করবে নাকি শুধু অর্থ জরিমানা করবে? গত কয়েকদিন ধরে ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল থেকে দেশি স্পোর্টস জার্নালের আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিনিসিয়াস জুনিয়র। এই সেলেসাও তারকা হতে পারেন নিষিদ্ধ।